আমিরাতে সাবলেটের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি, ১০ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা ঘোষণা, সন্তান হত্যার দায়ে বাহরাইনে প্রবাসী দম্পতির বিরুদ্ধে মামলা, রমজানের প্রথম ২০ দিনে সৌদিতে ৯ কোটি হাজি, কুয়েতে ৯২ কেজি পচা মাছ জব্দ, কাতারে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের টুকরা নিয়ে নিরাপত্তা সতর্কতা। এসব খবর নিয়ে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট, সাথে আছি আমি মাহবুব শারক। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। দুবাইয়ে বাড়ি বা অ্যাপার্টমেন্টকে সাবলেট হিসেবে ব্যবহারের উপর কঠোর ও নতুন আইন জারি করা হয়েছে। এই নিয়ম ভাঙলে ১০ লক্ষ দিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে বলে জানানো হয়েছে। অনুমতি ছাড়া কোনো অ্যাপার্টমেন্ট ভাগ করে ভাড়া দেয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ভবনের ভেতর অবৈধ পার্টিশন বা দেয়াল তৈরি করাও এখন থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ৫০০ থেকে ৫ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা আরোপ করা হবে। ১ বছরের মধ্যে আবার নিয়ম ভাঙলে ১০ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে। এই আইন দেশটির নিরাপত্তা, স্বাস্থ্য এবং আবাসন মানদণ্ড বজায় রাখতে করা হয়েছে। ভবনে বিশৃঙ্খল অবস্থা বা অতিরিক্ত লোক থাকার কারণে দুর্ঘটনা বা আগুনের ঝুঁকি কমানোর চিন্তা থেকে গ্রহণ করা হয়েছে। নতুন এই আইন সরকারিভাবে প্রকাশের ১৮০ দিন পর কার্যকর হবে। সেই সাথে শেয়ার্ড বাসাগুলোকে ১ বছর সময় দেওয়া হবে আইন মানার জন্য। দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে তারা ভাড়া নিয়ন্ত্রণ ও সুরক্ষা নিশ্চিত করতে চাইছে। বাহরাইনের মানামায় এক শিশু মৃত্যুর ঘটনায় তার প্রবাসী মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত দম্পতিটি এশিয়ান, তবে কোন দেশের নাগরিক তা বলা হয়নি। অভিযোগ করা হয়েছে, নির্ধারিত সময়ের আগে শিশুটির জন্ম হয়, কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় সে মারা যায়। পরে তাকে গোপনে দাফন করা হয়। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী ৭ মাসের মাথায় শিশুটির জন্ম হয়েছিল। এই ধরনের প্রিম্যাচিউর জন্মের ক্ষেত্রে বিশেষ চিকিৎসার প্রয়োজন হলেও অভিযুক্ত মা বাবা কোনো চিকিৎসা করাননি। এই ঘটনায় মায়ের এক সহকর্মীকেও অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ রয়েছে, ওই সহকর্মী শিশুটির মৃত্যুর পর দাফনে সহায়তা করেছিলেন। পরে অন্য এক সহকর্মীর দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তকারীরা মানামার কবরস্থান থেকে শিশুটির দেহাবশেষ উদ্ধার করে এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয় যে অভিযুক্তরাই মৃত শিশুটির মা বাবা। অভিযুক্ত দম্পতির রেসিডেন্সি পারমিট শেষ হয়ে যাবার পরও তা নবায়ন করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। দেশটির হাই ক্রিমিনাল কোর্ট এই মামলার রায় আগামী ১৪ এপ্রিল ঘোষণা করবে বলে জানানো হয়েছে। সৌদির মক্কা ও মদিনায় ২ পবিত্র মসজিদে রমজান মাসের প্রথম ২০ দিনে ৯ কোটি ৬৬ লাখ মুসল্লি ও হাজি নামাজ ও ইবাদতে অংশ নিয়েছেন। সৌদি সরকারের দেয়া তথ্য অনুযায়ী মক্কার মসজিদুল হারামে প্রায় ৫ কোটি ৭৫ লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন এবং ১ কোটি ৫৬ লাখেরও বেশি হাজি ওমরা পালন করেছেন। এদিকে মদিনায় মসজিদে প্রায় ২ কোটি ১১ লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন। প্রায় ৬ লাখ হাজি নবীজির রওজা শরীফে ৫ ওয়াক্ত নামাজ আদায় করেছেন। মুসলমানদের কাছে রমজান মাস অত্যন্ত পবিত্র। এই সময়টায় আল্লাহ ও রাসূলের নৈকট্য লাভের আশায় বিশ্বের নানান প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা সৌদির এই ২ পবিত্র মসজিদে আসেন, নামাজ আদায় করেন এবং ইতেকাফে বসতে শুরু করেন। রমজানের শেষ ১০ দিনে মুসল্লির সংখ্যা আরও বাড়তে থাকবে বলে আশা করছে সৌদি কর্তৃপক্ষ। কুয়েতের দোকানে দোকানে পচা ও ভেজাল খাবার বিক্রির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে কুয়েতের রাজধানী গভর্নরেটে অভিযান চালিয়ে ৯২ কেজি পচা মাছ জব্দ করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কেবল পচা মাছই নয়, হিমায়িত মাংসকে তাজা বলে বিক্রি করা হচ্ছিল কিছু কিছু দোকানে। এ সময় ধরা পড়ে আরও নানান অনিয়ম। অভিযানের সময় ১৪টি আইন লঙ্ঘনের ঘটনা রেকর্ড করা হয়েছে। খাদ্য ও পুষ্টি বিষয়ক কর্তৃপক্ষ কিছু প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ লাইসেন্সও দেখতে পেয়েছে। স্বাস্থ্য সনদ ছাড়া কর্মী নিয়োগ এবং অনুমতিহীন গাড়িতে খাবার পরিবহন করারও অভিযোগ পাওয়া গেছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনস্বাস্থ্য রক্ষায় এই ধরনের পরিদর্শন অভিযান নিয়মিত চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে কুয়েতের খাদ্য নিরাপদ কর্তৃপক্ষ। যুদ্ধের এই সময়টায় কাতারে ড্রোন ও মিসাইল বা বিস্ফোরকের ধ্বংসাবশেষের টুকরো সংগ্রহ না করতে সাধারণ মানুষকে সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, এসব ধ্বংসাবশেষ স্পর্শ করা অত্যন্ত বিপজ্জনক এবং তা থেকে সবসময় দূরে থাকতে হবে। বিশেষ করে বিস্ফোরণ বা দুর্ঘটনার পর ছড়িয়ে থাকা এসব ধারালো ধাতব স্পর্শ করলে গুরুতর ক্ষত বা রক্তপাত বা পুড়ে যাওয়ার ঝুঁকি থাকে। পাশাপাশি কিছু টুকরো থেকে বিস্ফোরণের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না।
এছাড়া এতে জ্বালানি, রাসায়নিক পদার্থ, তেল বা ভারী ধাতুর মতো ক্ষতিকর পদার্থ থাকতে পারে, যা স্পর্শ করলে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে। সরকার এসব টুকরো স্পর্শ না করে বরং দ্রুত কর্তৃপক্ষকে জানাতে এবং নিরাপদ জায়গায় সরে যেতে নাগরিক ও বাসিন্দাদের অনুরোধ করেছে। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।